আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো কথিত একটি প্রশাসনিক গল্প, সিদ্ধান্ত, প্রক্রিয়া ও সমাধান। প্রিয় দর্শক, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ও অরাজনৈতিক। এখানে যে ঘটনাটি বলছি তা ইতিহাসের একটি সময়কে ঘিরে বহুল প্রচলিত জনশ্রুতি, কথিত কাহিনী। আমি এটিকে শিক্ষণীয় উদাহরণ হিসেবে তুলে ধরছি, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ হিসেবে নয়। একটা কাজ কেন হবে না সেটা বলা অনেক সহজ, কিন্তু একই নিয়ম কানুনের ভেতরে থেকেই কাজটা কিভাবে হতে পারে সেটা খুঁজে বের করাই আসল দক্ষতা। আজকে এই বিষয়টা বোঝাতে একটা কথিত গল্প বলবো। পাকিস্তান আমলের কথা। তখনকার এক সময় জাতীয় পরিষদের স্পিকার ছিলেন চট্টগ্রামের ফজলুল কাদের চৌধুরী। সে সময় প্রেসিডেন্ট বিদেশ সফরে গেলে নিয়ম অনুযায়ী স্পিকার অনেক সময় ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান, অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতেন, এমন কথাও প্রচলিত। তো জনশ্রুতি আছে বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নিয়ে শুরুর দিকে নাকি অন্য জায়গায়, বিশেষ করে কুমিল্লা কেন্দ্রিক পরিকল্পনার কথা আলোচনায় ছিল। ফাইল প্রোগ্রাম মোটামুটি এগোচ্ছিল। এমন সময় প্রেসিডেন্ট বিদেশ সফরে গেলেন আর স্পিকার দায়িত্ব পেলেন। কথিত আছে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান এক সচিবকে ডেকে জানতে চাইলেন, এই বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনাটা আমি চট্টগ্রামে স্থানান্তর বা নির্ধারণ করতে চাই। প্রক্রিয়াগতভাবে এটা কিভাবে করা যায়? সচিব বললেন, স্যার, এটা এখনই করা কঠিন, কিছু প্রক্রিয়া, অনুমোদন আর নীতিগত সীমাবদ্ধতার কারণে। রাষ্ট্রপ্রধান জিজ্ঞেস করলেন, তাহলে আমার হাতে কি আছে? সচিব বললেন, স্যার, আপনার ক্ষমতার সীমার মধ্যে অনেক কিছুই নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মের। এখানে কথিত অংশটা হলো, ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান নাকি জিজ্ঞেস করেন, আমি কি প্রশাসনিকভাবে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি? সচিব বলেন, স্যার, নিয়ম অনুযায়ী কিছু প্রশাসনিক ব্যবস্থা সম্ভব। তারপর প্রাপ্ত রাষ্ট্রপ্রধান বললেন, তাহলে সমাধানের পথটা বের করো। সচিব নাকি বললেন, ঠিক আছে স্যার, আমি প্রক্রিয়া দেখে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করছি। ফাইল প্রস্তুত হয়, স্বাক্ষর হয় এবং সিদ্ধান্ত বাস্তবায়নের দিকে যায়। এখন এই কাহিনী সত্যমিথ্যা যাই হোক, এর ভেতরে শিক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রশাসন ও প্রাতিষ্ঠানিক কাজে প্রায়ই ঝুঁকি, ব্যাখ্যার ভিন্নতা, অনুমোদনের স্তর এবং প্রক্রিয়ার জটিলতা, এসব কারণে না বা কঠিন কথাটা আগে আসে। কিন্তু ভালো নেতৃত্ব, ভালো সিভিল সার্ভিস মানে হলো একই নিয়মের ভেতরে থেকেই সম্ভব। আমি বিশ্বাস করি কোনো কাজ আটকে গেলে প্রশ্ন হওয়া উচিত, কেন হবে না, এর পাশাপাশি কিভাবে করা যেতে পারে এবং কোন কোন শর্ত পূরণ করলে সম্ভব। এভাবে সমাধানমুখী চিন্তা বাড়লে সময়ের অপচয় কমে, ভুল বোঝাবুঝি কমে আর প্রতিষ্ঠানও শক্তিশালী হয়। আপনারা কি মনে করেন, কাজ এগোনোর জন্য সঠিকতা কীভাবে আরও বাড়ানো যায়? মন্তব্যে আপনার মতামত লিখুন। ভিডিওটি শিক্ষামূলক মনে হলে শেয়ার করতে পারেন। আমি সরকারি দপ্তর বা প্রতিষ্ঠানের কোনো বিষয় বলছি না, এটা একটা শিক্ষামূলক উপস্থাপনা। এটি কারো বিরুদ্ধে অভিযোগ নয়, প্রশাসনিক প্রক্রিয়া ও নেতৃত্বের শিক্ষণীয় আলোচনা হিসেবে এটি শেয়ার করলাম। ধন্যবাদ সবাইকে।